সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো গাইস, এখন বাজে 10:30। আমার বুকাইকে নিয়ে আমি চলে এসেছি। তারপরে আমি ব্লগটা শ্যুট করছি, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। ঠিক আছে, ভিডিও এডিট করছিলাম, কালকে রাতে আর করা হয়নি। ওর জন্য ভিডিও এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক আছে, শ্যুট আর নিতে পারছিলাম না। ঠিক আছে, আর একটা খুশির খবর আছে গাইস, এই দেখো তোমরা দেখছো মুনিস লাইফস্টাইল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার পিসির মেয়ে এসছে কালকে। ঠিক আছে, কালকে রাতে তার ব্লগ করা হয়নি, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখন রুটি সেকছে, খাবো আমরা সবাই। তো চলো, আর আগের দিনকারে আমরা গিয়েছিলাম মার্কেটিং করতে। তো কি কি মার্কেটিং করলাম না করলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এক এক করে আমিও দেখি আর তোমরাও দেখতে থাকো। এদিকে দেখো সব প্যাকেট প্যাকেট করে রাখা আছে। তো চলো এক এক করে দেখা যাক কি কি আছে। আমার সব বুকাই বেশিরভাগ মার্কেটিং, তার মধ্যে এই দুটো আমার হয়ে গেছে। তো এই যে ট্রেনের মধ্যে এই ব্যাগটা আমি কিনেছিলাম। ঠিক আছে, 100 টাকা নিয়েছে। কি সুন্দর না গাইস, দেখো আমার তো বেশ ভালো লাগছিল। ঠিক আছে, তো ওর জন্য আমি মাকে বললাম, মা এটা কিনে দাও না। আর শীতকালে তো একটু ঘুরতে ঘুরতে গেলে তো ব্যাগটা লাগবে, ওর জন্য আমি নিয়ে নিয়েছি। কি সুন্দর, আমার তো বেশ ভালো লাগছিল। বোনও বললো যে এইটা নেই, ভালো লাগছে। আরও অনেক ছিল, তো এই কালারটাই ভালো লাগছিল, কুর্তির সাথে এই কালারটা বেশি ভালো যাবে, তো ওর জন্য এটা নিয়েছি। ঠিক আছে, আর এই যে এই প্যান্টটাও কিনেছি শীতে হাঁটতে যাব বলে। ঠিক আছে, এটা পরে বেশ ফোন টোন ক্যারি করা যাবে, দুধারে পকেটও আছে, ওর জন্য এই প্যান্টটা নিয়েছি। আর এই যে আমার বুকায় এবার কেনাকাটা স্টাডি হচ্ছে, দেখাচ্ছি। ঠিক আছে, এই যে আমার বুকা এই কিটোটা কিনেছে, দেখো কি সুন্দর না। তো আমার বুকাই এই কিটোটা কিনেছে। তারপরে রয়েছে ওর এই যে ঠান্ডার সব জামা প্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার জামা, একটা, এই একটা, দুটো, আর এই একটা, তিনটে, আর একটা রেড কালারের। তো ওটা দেখাতে পারছি না, ওটাও পরে নিয়েছে, বাইরে রয়েছে। আর এই যে সোয়েটার, আর তার সাথে দেখো কি সুন্দর সুন্দর কিউট কিউট কানের কিনেছি আমি। ঠিক আছে, এই যে এই একটা আর এই একটা। তো এই কানেরগুলো 30 টাকা করে কিনেছিলাম শিয়ালদার ওখান দিয়ে। আর এই যে সোয়েটারটা, এই যে সোয়েটার। ঠিক আছে, তো এই যে এবার এটার মধ্যে রয়েছে এইটাও একটা সোয়েটার, এটা উলের সোয়েটার। তো গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে পরলে ভালো লাগবে সেটা আমাকে একটু জানিও। আর এইটা ও নিজে চুজ করেছে। ঠিক আছে, যে এই সোয়েটারটা আমাকে কিনে দাও ঠাম, তো এটা ও নিজে চুজ করেছে। তো কেমন লাগছে অবশ্যই বলো। ঠিক আছে, তো গাইস এই যে প্যান্ট, মানে 4টে জামা, 4টে প্যান্ট আর 2টো সোয়েটার, এই যে প্যান্টগুলো। তো একটা সেটও পরে বের করে পড়ছে। তো এই যে মার্কেটিং। তো গাইস, কেমন লাগলো ছোটখাটো মার্কেটিং? দেখো আমার সব ঘরদোরগুলো গুছানো হয়ে গেছে, ঝাটপাট দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি করব গিয়ে রান্নার জোগাড়। তো চলো, কি কি রান্না হয় না হয়, সারাদিন কি হয় না হয়, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, আর আমার ঠাম্মা কই মাছ কাটছিল, ঠাম্মা চলে গেছে বাইরে ধুতে মনে হয়। ঠিক আছে, তো চলো। তো গাইস, দেখতেই পাচ্ছ এখানে আমি খাবার নিয়ে বসে গিয়েছি, সবাইকে এবার খেতে দেবো। ওকে ফ্রিজে দেখো তো কি আছে, পায়েস না কি আছে। তো চলো গাইস, সবাইকে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই, একটু খিদে পাচ্ছে। তো এইদিকে দেখো আমি একদম রান্না বান্না জোগাড় করে রান্নাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি। ঠিক আছে, অনেকটা লেট হয়ে গেছে, দাদা এদিকে খেতে চাইছিল, বলে এখনো রান্না হয়নি, তোকে কি খেতে দেবো বল। তো গাইস দেখো কি কি রান্না করছি। এদিকে দেখো তেলাপিয়া মাছ রয়েছে, আর এদিকে ফুলকপি আলু সেদ্ধ করেছি এটা, আর এদিকে দেখো কই মাছ ভাজা আছে। ঠিক আছে, আর এইদিকে কড়াই লাউয়ের খোসা ভাজা আর আলু আছে। আর এদিকে ওই কই মাছের ঝালটা করব, তো তার জন্য দেখো মশলাটা আমি মশলাটা দিয়ে কষাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার রান্না। তো চলো রান্না আমি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠাম্মা তো উনুনে রান্না করে, তোমাদেরকে বললাম যে ভাতটা আমার ঠাম্মা উনুনেই করে দেয়। আর গাইস দেখো মেহেন্দিটা কিরকম লাল হয়েছে, আগের দিন মেহেন্দি করেছিলাম, দেখানো হয়নি। তো দেখো গাইস কি সুন্দর না লাল হয়েছে, ভালো লাগছে। আর আমার মেহেন্দি করতে না খুবই ভালো লাগে। আর
ঝাঁজটা নাকে যাচ্ছে না, ভীষণ নাক জ্বালা করছে। তো চলো ঝপঝপ করে আগে রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এইদিকে দেখো গাইস, অনেক দিন পর মুরগি ছেড়েছে, মুরগি দুটো মানে ছেড়েছে, ওরা ভীষণ মজা পাচ্ছে। আর দেখো সব কিছু আঙলে আঙলে কি করেছে, কি অবস্থা দেখো, সব কিছু আঙলে আঙলে একদম নোংরাগুলো একদম কারি করেছে। এদিকে দেখো আমার লাউয়ের খোসা আর আলু ভাজা হয়ে গেছে, আর বুকুর জন্য কই মাছ ভাজা রেখেছি দুটো, আর এদিকে কই মাছের ঝালও আমার হয়ে গেছে। এইদিকে ফুলকপি তরকারিটা বসিয়েছি। গাইস আমি রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, কারণ এত ঝাঁজ উঠছে না, পুরো নাকে ঝাঁজ ঢুকে যাচ্ছে, দম নিতে পারছি না। ঠিক আছে, তো চলো ঝটপট করে রান্নাটা করি। কাঁথাটা গায়ে দিয়ে রয়েছিস আর ফ্যান চালিয়েছিস কেন? তো গাইস এই দেখো আমার ভাইজির অবস্থাটা, মানে বাইরে এত ঠান্ডা, ঠিক আছে, মানে ও নিজেও দেখো বালাপোষ গায়ে দিয়ে আছে, আবার দেখো সরি এটা বালাপোষ না কম্বল, তো কম্বল গায়ে দিয়েছে, ওইদিকে দেখো পাখাও চালিয়ে দিয়েছে। আর হাসিটা দেখো, শয়তানি হাসি। রান্না বান্না তো পুরো আমার ডান হয়ে গেছে। ঠিক আছে, এবার যাবো আমি কাস্তে, জল পাম্প করে আসলাম, ওই জন্য একটু হাঁপাচ্ছি। তো কাচবো, কেচে তারপর স্নান করব। সেই যে জল পাম্প করেছি, আর এই এক বালতি জল পাম্প করেছি, তো এই জামা প্যান্টগুলো কাচবো, কেচে তারপরে গাইস আমি স্নান করব। আর জল পাম্প করতে করতে প্রচুর হাঁপিয়ে গিয়েছি। তো চলো ফোনটাকে রাখি, আর স্নানটাও তাড়াতাড়ি করতে হবে। আর শীতকালে তো রোদটা কীরকম, অনেকটা মানে বেলা ছোট, আর রোদটা অনেক তাড়াতাড়ি চলে যায়। তো ঝপঝপ চলো স্নানটা করি, তার আগে কাচবো, তারপরে স্নান করব। তো গাইস দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, এবার ভাত বাড়বো। 3:30 বাজে, ভীষণ জোরে খিদে পেয়েছে, আর পাচ্ছি না থাকতে। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা বাড়ি। তো গাইস এই দেখো আমার বুকাই ঘুম থেকে উঠে গেছে। ঠিক আছে, ঘুমাচ্ছিল, জোর করে করে উঠিয়ে দিয়েছে। আমার পিসি মেয়ে বাইরে গেছে, আরও উঠে দেখো বলছে ভালো লাগছে না, মানে ঘুমটা পুরো হয়নি তো এর জন্য। আর একা একা কাজলের টিপটা পড়েছিল, ঠিক আছে, কাজলের টিপ পড়েছিল, মুখটাকে পুরো একদম কালির ছোপ 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 হয়ে গেছে। ভাত খাবি না? হ্যাঁ কেন, কি খাবি তাহলে? আচ্ছা ঠিক আছে, আবার খেয়ে দিয়ে উঠে ঘুমাবি। তোকে তো লিখতেও হবে, তো তুই তো লিখিস নি, লিখবি না? ওই ওকে আর টানাটানি করবো না, আগে ভাতটা বেড়ে নিই। ঠিক আছে, আর আমার ঠাম্মা দেখো খেতে বসে গেছে, ঠাম্মার প্রচুর খিদে পেয়েছে, ওর জন্য ঠাম্মা একা একা বসে গেছে, তারপর ভাত বাড়বো। তো চলো ভাতটা বেড়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে গাইস, 3:30 বাজে, মানে খিদে পাওয়ারই তো কথা। তো চলো ঝপঝপ করে ভাতটা বেড়ে নিই। তো গাইস এইদিকে দেখো আমরা ভাত বেড়ে নিয়েছি, আমি মেজো আর বুকাই ভাত খাচ্ছি। তো গাইস চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই, আবার ভাত খেয়ে নিই, তোমাদের সাথে কথা হবে। খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, ঠিক আছে। আর এই দেখো বাসনও মাজা হয়ে গেছে, তো বাসনগুলো রেখে দিই এখানে। তো চলো আস্তে আস্তে ঘরের দিকে যাওয়া যাক। এবার একটু শোবো, শুয়ে শুয়ে বুবুকে লেখাবো, তারপরে যাব বুকাইকে নিয়ে পড়তে। কি রে তোর খাওয়া হয়েছে? তো আমার বুকাইয়ের খাওয়া তো হয়ে গেছে, কিন্তু বনুর খাওয়া হয়নি, তো বনু খাচ্ছে, তো ও খেয়ে নিক। তো চলো বুকাইকে এখন একটু লিখিয়ে নিই, আমি শোবো, ও একটু লিখবে, তারপরে যাব পড়তে। তো চলো গাইস আবার দেখা হচ্ছে পরে। দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছি, 5টা বাজে একদম পাক্কা। তো আমার বোনও ওইদিকে রেডি হয়ে গেছে। তো চলো ঝপঝপ করে এবার বুকাইকে দিয়ে আসি, দিয়ে এসে একটু টেলারের দোকানে যাবো, একটা শাড়ি রয়েছে, ঠিক আছে, শাড়িটা আমি দেব, আঁচলটা আর কি মারতে। তো চলো আগে বুকাইকে দিয়ে আসি। এই চল। না যাবো না। যাবে না, বায়না কত। তো গাইস এই যে আমি শাড়িটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, ওই পথ থেকে দিয়ে আর দোকান থেকে চলে আসবো। তো কাছে আমাদের বাড়ির পাশেই দোকানটা আছে, এটা জেঠুর দোকান আমাদের। তো চলো যাই এখন। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, কারণ টিভি দেখছিলাম, ঠিক আছে। আর আমার বোনও দেখো গাইস একটা কি সুন্দর জিনিস এনেছে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো আগের দিনকার একটা ভান্ডার বোনু কেটেছিল, তোমরা দেখেছিলে, তো 3000 টাকা মতন হয়েছে, ঠিক আছে। তো আজকে দেখো কত বড় একটা ভান্ডার নিয়ে চলে এসছে, মানে ওই কয়েনগুলো আবার ফেরে ও আবার জমাবে। তো গাইস ওর রিয়াকশনটা শুধু দেখো, মাথাটা তোল, ওর মধ্যে থেকে আমাকে এক মুঠো দে ভিক্ষা।
দে আমাকে ভিক্ষা দে, এক মুঠো দিতে হবে কিন্তু। Guys, আমার বোন দেখো আমাদেরকে সন্দেহ করছে, এসেই মাত্র বলছে সন্দেহর চোখে তোরা এখান থেকে একটাও বার করিসনি তো। তা আমি যে তুই গুনে গুনেই ফেল। বলছে, এবার যাবো আমরা গাইস বাজি ফাটাতে। ঠিক আছে, দেখো আমার মা এগুলো এনে দিয়েছে, কি হান্ডা আর এই যে তুবড়ি, এর আরেকটা এনে দিয়েছিল প্যাকেট। ঠিক আছে, বুবু একা একা ফাটিয়ে দিয়েছিল, তো আমি এগুলো লুকিয়ে রেখেছিলাম বুবুর থেকে। তো আজকে আমরা ফাটাবো, কারণ বোন তো থাকে না, তো বোনের সাথে ফাটালে বোনও একটু মজা করতে পারে। তো দেখতেই পাচ্ছ আমার পিসির মেয়েও তার মধ্যে এসছে। ঠিক আছে, এই যে তো চলো এগুলো আজকে ফাটাবো সবাই মিলে মজা করে। তো গাইস দেখতেই পাচ্ছ আবারও আমরা চলে এসেছি বাজি ফাটানোর স্পটে। তো এইটাই আমাদের হচ্ছে বাজি ফাটানোর স্পট। ঠিক আছে, আমার বাড়ি ওই দিকটায়, আর তার পাশে রাস্তা ক্রস করলেই এই পাশে গলিটা রয়েছে, গলি না ঠিক রাস্তা। তো এখানে কম গাড়ি ঘোড়া চলে, তার জন্য আমরা এখানে এসে বাজি ফাটাই। তো এইদিকে দেখো এরা বোম ফাটাচ্ছিস কেন? এই তুই ফাটাতে পারিস? হ্যাঁ, আর ওটা একটু ছাড়িয়ে নে, মুখের ধারে একটু ছাড়িয়ে নে। গাইস দেখো চটি খুলে দিয়েছে, বোম ফাটাবে একটা চটি খুলে। না না না, ওটাকে ছাড়া ছাড়া। চিকচিক তো করবেই। কি অবস্থা, কি দৌড়াচ্ছে। ওটা কিন্তু বিশাল ধরে ফাটে, কান পান পুরো তালা ধরিয়ে দেবে। চকলেট এটা। গাড়ি আসছে, নে 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 নে, যখন বলবে চলে আয় তখন চলে আয়। আওয়াজ পুরো কানে তালা লেগে গেছে আমার। আমার তো পুরো কানে তালা লেগে গেছে, বাপরে বাপ। আর এদিকে দেখো আমার বোন কিন্তু ধরিয়েই দিয়েছে। কি ভালো লাগছে না গাইস বলো? এই গাড়ি দেখে কিন্তু ফোনে দিলাম। এইটা মনে হয় লিক আছে একটুখানি। আমি ছাড়বো এটা, আমি ছাড়বো, আমি ছাড়বো গাইস, আমি ছাড়বো এটা। দাঁড়া হোক তো গাইস কেমন লাগছে অবশ্যই বলো, আমাদের তো ভীষণই মজা লাগছে। টান দিতে তো যাচ্ছে না, এবার চলে যাবে। ওয়াও গাইস, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এখানে এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা মজা করে বাজি ফাটাতে থাকি, তোমরা এনজয় করে ভিডিওটা দেখতে থাকো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। Too many thoughts to be sleeping, yeah. Oh my God, I'm not eating. I feel so empty, I'm receding. And all of my friends are misleading. All of these posts and the lives they're leading, yeah. Oh, no way, I ain't gonna stand for this today. I'ma keep my head down, I'm okay. I don't wanna listen to a word they say. And we all know fear is a slogan, yeah. And we all feel broken, yeah. And we all outspoken. Need someone who could just so sometimes I struggle in this place. Been in circles several days, never knowing the right way. Yeah. Sometimes I struggle in this place. People look the other way, and we all deal with our pain. Oh yeah. No, I'm not down, no, I'm not out. If I got a voice, they gon' hear me shout. I can make my own choice and we've all got a mouth. I'ma make noise, yeah, that I don't doubt. I don't feel failure, not yet. Mistakes they make, yeah, better don't regret. And like Drake said, man, I'm upset. Too many people out here wasting their breath, yeah, yeah. And still I feel like we've just all been going crazy. Too many people